হুমায়ুন কবিরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি। এই দলটি মিমের সঙ্গে একসঙ্গে জোট করে আগামী 26-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে লড়বে, এমনটাই বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবির এবং তার পাশাপাশি বার্তা দিয়েছিলেন আসাদউদ্দিন ওয়েসি। এবং আসাদউদ্দিন ওয়েসি ইতিমধ্যে গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতায় এসেছেন। কলকাতায় এসে তিনি সভা করেছেন, কলকাতায় এসেছেন এবং আজ তিনি একটি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে এই বিষয়টি একেবারে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে এ রাজ্যে মিম জোট করবে এবং মিম জোট করবে এই হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির সাথে। এবং তার সঙ্গে কতগুলি আসন ভাগাভাগি হয়েছে তা নিয়ে একেবারে এখন অবধি কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এক্ষেত্রে আসাদউদ্দিন ওয়েসিকে বড় ভাই বলে সম্বোধন করছেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরকে ভাই বলে সম্বোধন করছেন আসাদউদ্দিন ওয়েসি। এই চিত্রটা কার্যত স্পষ্ট, কিন্তু এই চিত্রের মধ্যে থেকে যে কিছু প্রশ্ন ইতিমধ্যে উকি মারছে, তার মধ্যে কয়েকটি এইরকম যে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে আসাদউদ্দিন ওয়েসির দল, তা নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আসাদউদ্দিন ওয়েসিকে। আজও সেই প্রশ্নের সম্মুখীন হতে হলো কলকাতাতে এবং তারপর তিনি পরিষ্কার করে বলছেন, একেবারে কড়া বার্তায় তিনি বলে দিয়েছেন যে অভিষেক তাই যদি হয়ে থাকে তিনি ফুঁসে উঠেছেন এবং তিনি বলে দিয়েছেন যে তাই যদি হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 90% দেবো এবং আমি 5% নেবো এবং হুমায়ুন ভাই 5% নেবে। এই পার্সেন্টেজটা তিনি উল্লেখ করছেন এবং এইভাবে তিনি একেবারে কটাক্ষ করছেন তৃণমূলকে। তার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার যে বার্তা তিনি দিয়ে দিয়েছেন, মোট 182টি আসনে এই মুহূর্তে তারা প্রার্থী দেবে, এমনটাই এখন অবধি সূত্রের খবর এবং তিনি নিজেও দাবি করেছেন, অর্থাৎ হুমায়ুন কবির নিজেও দাবি করেছেন। অন্যদিক থেকে 153টি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে হুমায়ুন কবিরের দল। এক্ষেত্রে বাদবাকি আসনে নিজের যে আসন অর্থাৎ মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে এখন অবধি 10টিতে প্রার্থী দিয়েছে এবং সেক্ষেত্রে মিম কটি আসন পাবে তা নিয়ে ইতিমধ্যে উচ্চবাচ্য হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে মিম এবং এই জনতা উন্নয়ন দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি, যেটা কিনা হুমায়ুন কবিরের দল, তারা একসঙ্গে জোট বেঁধে তাদের টার্গেটটা কি এক্স্যাক্টলি?